ভাই, হ্যাঁ জি বাংলা, হ্যাঁ জি। আপনার বিষয়ে একটা কথা শুনলাম, আপনি আহ, আহ, সম্ভবত কুমিল্লা জেলার বুড়িচং থানার ১ নং রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম। জি, আপনাকে চাকরিচ্যুতের একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কে বা কারা দিয়েছে যদি একটু আমাদেরকে জানাইতেন। এটা আমি এইটা ব্যাপারে একবার অনুদূত, আমি জানি না ব্যাপারটা। এটা জানার জন্য আমি কালকে থানা যাব, আসলে কে বা কারা এগুলো করছে এগুলো। আপনি বিষয়টা একটু এই বিষয়ে কিছু জানেন না? জি না। মানে আপনাকে চাকরি থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে না কেউ কিছু তাকে বলেন? চাকরিচ্যুত করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা কারা দিয়েছে পত্রিকা বা ইয়াতে, এই জিনিসটা কি। মানে আপনি কি মনে করতেছেন যে কি কারণ হতে পারে? আমরা যতদূর সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আপনি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা পোস্ট করছিলেন ফেসবুকে, এটা হ্যাঁ কি আমার সঠিক? হ্যাঁ আমার হ্যাঁ আমার ফেসবুকে তো আমার ব্যক্তিগত আইডিতে সেগুলো লেখা আছে, কিন্তু এই কারণে তো আমাকে আর এখান থেকে এখন চাকরিচ্যুত কোন কারণে বলছেন? কমিটি বলছে যে আপনি মানে এই যে সামনে রমজান ঈদ পর্যন্ত থাকেন, এবার চলে যাবেন। আপনার অপরাধ কি সে বিষয়ে জানতে চান নাই, যে মানে কি কারণে? স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। হ্যাঁ, আমি সেখানে আমার গ্রামের বাড়িতে আমাদের দেবিদার হাসান আব্দুল্লাহ ইয়েতে জমিদারি করছে 11 গ্রাম আর কি, 11 গ্রাম। আচ্ছা আচ্ছা, আমি আপনি হাসনাত আব্দুল্লাহকে ভোটও দিয়েছিলেন সম্ভবত। হাসনাত আব্দুল্লাহকে ভোট দিয়েছিলেন? হাসান আব্দুল্লাহকে ভোট দিছি। সোশ্যাল মিডিয়াতে বা আপনার বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা আছে না, এগুলোর কারণে যেহেতু হয়, এটা তো একেবারেই মানে আমার তো চাকরিটা তো গেছে এই কারণে, কারণ আমি হাসিনারে খুনি বলছি। আমি ফেসবুক আমার আইডিতে আমি হাসিনার খুনি বলছি, গাড়িওয়ালা বলতে চাইছি, এই সমস্ত কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আইডিতে আছে, হ্যাঁ, যে আমার ফেসবুক আইডিতে আপনারা ঢুকলে এগুলো পাবেন, এই পোস্টের কারণে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এছাড়া আপনার সাথে কারো কোনো দ্বন্দ্ব দ্বিধা এরকম ছিল কিনা? না না না, আমার সাথে এখানে সারা 8 বছর পর্যন্ত আমার চাকরিরত, তো এগুলো পোস্ট দেওয়ার পর থেকেই 2 দিনের ভিতরেই এরকম হয়ে গেছে আর কি ঘটনা। আমি ফেসবুকে লেখছি যেটা, যে হাসিনা খুনি, তার বিচার হওয়া চাই, শাপলা চত্বরের গণহত্যাকারী বিচার হওয়া চাই, এটা লেখছি। আর যা দাঁড়িপাল্লা বুট চাইছি, যে হাসানাত আব্দুল্লাহ যেহেতু আমাদের এলাকার জামাত সমর্থিত প্রার্থী ছিল এনসিপির, তো এই সমস্ত যে পোস্টগুলো যখন দিছি, তখন এগুলো এলাকাতে দেখার পরে যারা এখানে আছে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে না, উনি তো মনে করে আমাদের এই অঞ্চলটা একটু ভিন্ন আর কি, আওয়ামী অধ্যুষিত।